সাধারণ গণিত 17 অধ্যায় পরিসংখ্যান থেকে আমাদের সিলেক্টিভ কিছু কোশ্চেন আসবে। এর বাহিরে আসলে তেমন কোনো কোশ্চেন আসে না। তোমরা চাইলে এই কোশ্চেনগুলো একটু সাজেশন হিসেবে পড়তে পারো, এর বাহিরে কোনো কোশ্চেন আসবে না। যেমন নবম শ্রেণীর বা দশম শ্রেণীর বইয়ে এর বাহিরে তেমন কোনো কোশ্চেন নেই, শুধুমাত্র এখানে একটা কোশ্চেন দিয়ে সব পারা যায়। দুইটা কোশ্চেন দেখলে ভালো হয়। তো নবম শ্রেণীর 110 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। এখানে দেওয়া আছে শ্রেণীব্যক্তি 31 থেকে 40, এরকম স্টুডেন্ট আছে 5 জন। আর 41 থেকে 50 এরকম আছে 13 জন, 51 থেকে 60 এরকম আছে 17 জন, 61 থেকে 70 এরকম আছে 30 জন, এবং 71 থেকে 80 এরকম আছে 25 জন, 81 থেকে 90 এরকম আছে 14 জন, 91 থেকে 100 নাম্বার পাইছে এরকম আছে 6 জন। তো ক নাম্বারে আসলে কি ধরনের কোশ্চেন আসতে পারে? ক নাম্বারে আসতে পারে পুরুচরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তো এখানে পুরুচরক সবচেয়ে বেশি সংখ্যক গণসংখ্যা আছে এখানে 25। এটা হলো 71 থেকে 80 এই শ্রেণীতে অবস্থিত। এই শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে আমরা নির্ণয় করব? 71 যোগ 80 ভাগ 2। 71 যোগ 80 ভাগ যদি 2 দেই আমরা, তাহলে এটা পরিচরক শ্রেণী আমরা পেয়ে যাব। এইভাবে পরিচরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করা যায়। পরিচরক শ্রেণীর মধ্য মান নির্ণয় করতে পারবো, একই সিস্টেম, একই কোশ্চেন। মধ্যবিন্দু মধ্যমান একই কথা। সারণী হতে মধ্যক শ্রেণী নির্ণয় করা, প্রদত্ত সারণীর কর্মজড়িত গণসংখ্যা সারণী তৈরি করা, প্রদত্ত সারণীর পুরুচরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করা, মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করা, মধ্যক শ্রেণীর নিম্নসীমা বের করা। এগুলো একেবারেই সহজ কোশ্চেন। কোনো শ্রেণীর উচ্চসীমা 65 এবং মধ্যমান 62.5 হলে ওই শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করো। মধ্যক বলতে কি বোঝায়? বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক এর সংজ্ঞা লিখো। চলকের পরিচয় সহ পুরুচরক নির্ণয় করো। এখানে কয়েকটা সংখ্যা দেওয়া আছে: 27, 22, 33, 21, 18, 43, 45, 26, 30, 24। উপত্য সময়ের মধ্যক নির্ণয় করো। এগুলোর মধ্যক নির্ণয় করতে বলে মাঝে মধ্যে ক নাম্বারে আসে। 19, 21, 26, 13, 11, 27, x, 29 এগুলোর গড় 16.5 হলে x এর মান নির্ণয় করো। 7, 9, 0, 6, 3, 5 সংখ্যাগুলোর গাণিতিক গড় নির্ণয় করো। 3, 5, 2, 7, 9, 4, 6 সংখ্যাগুলোর পরিচরক নির্ণয় করো। তো ক নাম্বারে পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্ন আসবে। তো দুইটা কোশ্চেনেরই ক নাম্বারে এর বাহিরে, এই 15টা কোশ্চেনের বাহিরে কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। সুপার সাজেশন। খ নাম্বারে এই তিনটার যে কোনো একটা আসতে পারে। সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রদত্ত উপত্যের গড় নির্ণয় করো, এটা আসতে পারে। অথবা সারণী হতে মধ্যক নির্ণয়, এটা আসতে পারে। অথবা সারণী থেকে পরিচরক নির্ণয়, এটা আসতে পারে। যে কোনো একটা আসবে। আর গ নাম্বারে এটা থেকে যে কোনো একটা আসতে পারে। প্রদত্ত উপত্যের আয়তলেখ অঙ্কন করো, সারণী থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, প্রদত্ত সারণী থেকে অজীব রেখা আঁকো। এই ধরনের কোশ্চেনই হয়। আর একটা কোশ্চেন হতে পারে অবিন্যস্ত মানের ক্ষেত্রে। এখানে 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নে দেওয়া হলো। এটাকে শ্রেণী ব্যবধান 10 নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো। এরকম
বলতে পারে ক নম্বর, অথবা প্রদত্ত উপাত্তের পরিচরক নির্ণয় করে এটা বলতে পারে। তো গণসংখ্যার সারণী নির্ণয় করতে হলে প্রথমে পরিসর নির্ণয় করতে হয়, তারপরে শ্রেণী ব্যক্তি নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করে ট্যালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা সারণী তৈরি করতে হয়। খ নম্বরে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো, এটা আসতে পারে। না হয় সারণী থেকে মধ্যক নির্ণয় করো, না হয় সারণী থেকে পরিচরক নির্ণয় করো, এর যে কোনো একটি আসবে। আর গ নম্বরে প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করো, দৈর্ঘ্যিত সারণী থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, প্রদত্ত উপাত্তের অজিক রেখা অঙ্কন করো। তো এই যে কোনো একটা প্রশ্ন আসবে এখান থেকে। তো এখান থেকে এই সাজেশন থেকে 100% কমন পড়বে, এর বাহিরে কোনো কোশ্চেন নাই, আসবেই না, কারণ এখানে প্রশ্নই আছে মাত্র 6টা। গড় মধ্যক পরিচরক, আর হলো আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ, অজিক রেখা, এর যে কোনো একটা আসতে পারে। এগুলো করে যাও, ইনশাল্লাহ কমন পাবে। ধন্যবাদ সবাইকে।